পাখা আমার তো পাশা ঢুকাই দিবে জবাই করবে নাকি পাখা আমার তো পাশা ঢুকাই দিবে জবাই করবে নাকি না পারলে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। বরিশালে আপনারা জানেন যে একজন হিন্দু রূপন দাস, যিনি হাত পাকা, চরমনাই পীরের যিনি যে প্রতীক হাত পাকা প্রতীকে তিনি হচ্ছে ভোট চায় মানুষের কাছে, তিনি ইসলামী আন্দোলনকে পছন্দ করে এবং হাত পাকায় ভোট চায়। এই জন্য তাকে ছাত্রলীগ কিভাবে হুমকি দিচ্ছে তিনি নিজে লাইভে বলছে। আমাদের মুফতি হেদায়েতুল আজাদী সাহেব লাইভ থেকে আমরা আপনাদেরকে প্রথমে শোনাচ্ছি সেই ভিডিওর একটা অংশ, আপনারা প্রথমে শুনেন। সে আমার বললো যে ওরে বলছে যে ওরে তো এখন না, ওরে তো ইলেকশনের পরও পাখা ওর পাশায় দিয়ে দেবো এবং যা বলার তো আমার তো মানে এখনই মারতে ছিল। আমি তো প্রোগ্রামে চলে যাই, কোনো কাজ না থাকলো। এখন তালামারি দিয়ে গেছে, আমার দোকান লোক দিয়ে তালামারি দিয়ে গেছে। তালা নিজে চালাতে এটা লাভ কি? কর্মচারী কই? আপনি যান, আপনি সামনে যান। ওর নাম ঠিকানাটা পুরাটা আপনি ঘটনাটা কোন রোমন ভাই? রোমন ভাই, 18 বছর আমার দোকানে কেউ গালি করতে পারে নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রোমন ভাই ঘটনাটা বলেন তো, আমি একটু লাইভে আছি। আপনি কর্মচারী, আপনি সামনে আসেন। না আসেন না, সামনে আসেন, বলেন ভাই। ছিলাম গাড়ির দোকানে ছিল, এখানে রাসেল নামের ছেলে ওকে ছাত্রলীগ করে গালি করছে এবং আমার খুঁজছে, আমার পায়নি, আমার মাছ রাখছিল। তা আমি ফোন দিচ্ছি কয়েকবার, আমি দূরে প্রোগ্রামে চলে গেছিলাম। আমি দোষ পথের সামনে প্রোগ্রামে আমি ছিলাম। তা আমি পরে দেখি দোকান বন্ধ, বললাম দোকান বন্ধ কেন? আমি আমার বাসায় বসে রয়েছি। তখন বলো এরকম আমার মায়ের দোকান দিয়ে বলছে বাইরে দোকান বন্ধ কর। ও বন্ধ করে বসে রয়েছে। আচ্ছা, তালা মারতে ওরা বাইরে বসে দোকান তালা ওরা দিয়ে মারাই। কি কারণে মারলো? বন্ধ করে আমরা দেখেন কি কারণে মারলো ভাই? পাখা আমার তো পাশা ঢুকাই দিবে জবাই করবে নাকি বলছে যে তোর তো এখন না পারলো ইলেকশন তো কোন বাসে করে বাঁচাইবে এটা আমি দেখব। আমি ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন প্রোগ্রামে ছিলাম। মানে আমাদের বললে সামনে দোকানে আমার আজকে 18 বছর দোকানদারি করি। আমার দোকানের কেউ আমার একটা কথা বলতে পারে, লেডিস দোকানদারি করি। দোকান হলো এইটা না? হ্যাঁ, আমার দোকানে এই যে দোকান আসছে নাই আজকে ও আমার এই যে দোকান এবং এই তালা, অর্থাৎ দোকানদারেরটাই তারা তালা মারছে। এই মুহূর্তে আমরা এখানে আছি এবং শায়েখে চরমনাই হাফেজুল্লাহ আমাদের মাঝে আসছেন, হুজুরও আছেন আমাদের এখানেই এবং শত শত লোক আমাদের হাত পাখার কর্মী উপস্থিত হয়েছেন। এ বিষয়ে অবশ্যই শায়েখে চরমনাইয়ের পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রশাসনের শিকা আমরা শরণাপন্ন হব ইনশাআল্লাহ। কি বিশ্রী ভাষায় কি বাজেভাবে কথা বলতেছে আপনারা কিন্তু দেখলেন যে মুফতি হেদায়েতুল আজাদী সাহেব তিনি লাইভে আছে। আর এখান থেকে কিন্তু রূপন দাস তিনি কিন্তু সবকিছু বিস্তারিত বললো, যে তাকে বলছে পাশা তোর কোন জায়গায় দিয়ে ঢুকে দিমু, এই ধরনের কথাবার্তা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। মানে হামলা এগুলো শুরু হয়ে গেছে অলরেডি। ছাত্রলীগের ভাইদের এই ধরনের দৃশ্য, মানে তাদের এই যে একটা উগ্রতা, এটা কিন্তু শুরু হয়ে গেছে। সুতরাং আমাদের সচেতন থাকতে হবে। মানে যে কোনো প্রকারভাবে যেভাবেই তারা আমাদের উপরে হামলা করার যদি চেষ্টা করে, আমরা কিন্তু এটাকে কঠোরভাবে দমন করব। আমরা এটাকে খুব কঠোরভাবে দমন করব, প্রতিরোধ করব। এভাবে কিন্তু আমরা এবার কিন্তু সোচ্চার, এবং আমি সবাইকে বলবো যে সবাই খুব সচেতন থাকবেন। কারণ এই ভাই রূপন দাস তিনি একজন হিন্দু মানুষ, তিনি ইসলামী আন্দোলনের পক্ষে তিনি কাজ করতেছে, হাত পাকা প্রতীকে তিনি কাজ করতেছে। এটা ওদের সহ্য হচ্ছে না, এটা ওদের জন্য বড় একটা অ্যালার্জি হয়ে দাঁড়াইছে। যাই হোক, এ পর্যন্ত ছিল, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।